সালাম আলাইকুম। আমার পাঁচতলার ছাদে ধান চাষ দেখিয়েছি, পেঁয়াজ রসুন আলু চাষ দেখিয়েছি। এইবার এই শীতের শেষের দিকে আমি এই যে পেঁয়াজ এবং রসুন চাষ করেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যদি একটু রোদ বেশি, কড়া রোদ লাগে, কিন্তু কড়া রোদ থেকে রক্ষার জন্য এখানে মাটির যে বেডটা তৈরি করা হয়েছে, বেডটা কিন্তু অত্যন্ত সুন্দর। দেখেন যে পেঁয়াজ হয়েছে, পেঁয়াজের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এখানে কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এই দেখেন পেঁয়াজটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন। এবং পেঁয়াজের গাছগুলাও যেরকম সুন্দর, দেখেন এই বেডের পেঁয়াজগুলাও আরও সুন্দর এবং অনেক পেঁয়াজ হয়েছে, যে পেঁয়াজের গোড়াগুলোও খুব পোক্ত এবং মজবুত। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এভাবে আমরা ইচ্ছা করলেই কিন্তু একটু অর্গানিক জিনিস নিজের ইচ্ছা করলে আমরা পেতে পারি, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে, কারণ এটার জন্য পরিশ্রম আছে। এত সহজও নয় যে আমি ইচ্ছা করলে আমার হয়ে গেল। এখানে নিয়মিত যত্ন নিতে হয়। আমার আম্মু নিয়মিত পাঁচতলার ছাদে সেই যত্নগুলো করেন এবং তিনি নিয়মিত পানি দেওয়া থেকে। আপনি যদি এই কাজগুলো না করে চুপচাপ বসে থাকতেন, হয়তো বা অসুস্থ হয়ে যেতেন, অথবা নানান ধরনের চিন্তা ভাবনা টেনশন তার ভিতরে কাজ করতো। কিন্তু প্রকৃতি এমন একটা জিনিস, যেখানে যদি একটু সময় দেওয়া যায়, প্রকৃতি উজাড় হাতে তার যে সৌন্দর্য সেটা যেমন বিলিয়ে দেয়, মানুষের মনকেও সৌন্দর্যমণ্ডিত করে রাখে। মানুষ সুস্থ থাকে, মানুষ মানসিকভাবে খুব একটা নেশায় আবদ্ধ হয়ে যায় এই কাজগুলো করার জন্য। এই জন্য আসুন আমরা যদি একটু বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা জায়গায় একটু একটু সময় দেই, দেখবেন যে বাড়ির নারীরা যেমন সুস্থ থাকবে, ঝগড়াঝাটি কম হবে, পাশাপাশি মানুষ মানসিকভাবে অনেক প্রশান্তি লাভ করবে। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।